আমরা এখন দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার 6 মাসও হয় নাই, বিএনপি তার সন্ত্রাসী রূপ উন্মোচন করেছে। আজকের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয় নাই, বিএনপি আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা লাভ করে নাই। বিএনপি আওয়ামী লীগের 17 বছরের ফ্যাসিবাদ থেকে বিএনপি শিক্ষা নিয়েছে কিভাবে এই বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের মোড়কে আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে হয়। আমরা ভেবেছিলাম বিএনপি আওয়ামী লীগের পথে না হেঁটে প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে হাঁটবে, বিএনপি প্রাতিষ্ঠানিক দখলদারিত্বের দিকে না হেঁটে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। কিন্তু আমরা গত 6 মাসে বিএনপির যে রূপ দেখেছি, সেই রূপের মাধ্যমে জনগণের কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছে এই বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনদিনই বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। বিএনপি যখন বুঝতে পেরেছে এই বাংলাদেশের মধ্যে বিএনপির আদর্শিক কোনো অবস্থান নেই, তখন থেকে বিএনপি এই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে দলীয় লোক নিয়োগ করা শুরু করেছে। আমরা আজকের এই যে হামলা হয়েছে, হবিগঞ্জের যে হামলা হয়েছে, এই হামলার মধ্য দিয়ে আপনারা জানেন এই হামলা আক্রান্ত হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক সার্জিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যাদের হাত ধরে এই বাংলাদেশ 17 বছরের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল। এই তাদের উপর হামলা করার মাধ্যমে বিএনপি এটা প্রমাণ করতে চায় এই বাংলাদেশে বিএনপি জুলাইয়ের কোন কণ্ঠস্বর রাখতে চায় না। এই বাংলাদেশের মধ্যে বিএনপি জুলাইয়ের কণ্ঠস্বরকে ভয় পায়। এই বাংলাদেশের মধ্যে বিএনপি তরুণদের কণ্ঠস্বরকে ভয় পায়। এবং এই হামলার মধ্য দিয়ে এই বাংলাদেশ আবারও দেখেছে বাংলাদেশ আবারও বিএনপির কালো যুগে পদার্পণ করেছে। আমরা বিএনপিকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি নিজেদেরকে না শুধরান তাহলে কিন্তু আপনারা 5 বছর লাগবে না, 1 বছর আপনারা বাংলাদেশের তরুণরা জাগ্রত আছে, আমরা জাগ্রত আছি। আমরা রক্ত থাকতে জীবন থাকতে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। সেজন্য যে